ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের নতুন ইউটিউব চ্যানেলে। আমরা আজ থেকে শুরু করছি আপনাদের জন্য ভৌতিক অশরীরী ঘটনা নিয়ে, যা আপনাদের সহযোগিতার কাম্য। আর এখানে আপনারা আপনাদের জানা বা শোনা সব ঘটনা আমাদের সাথে শেয়ার করুন, আমাদের জানান, আমরা তা তুলে ধরি শ্রোতা বন্ধুদের কাছে। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। আপনারা চাইলে আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে theboothstoryline@gmail.com। কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ব। পশ্চিম অঞ্চলের এক পরিত্যক্ত গ্রাম বেলাডাঙ্গা। এই গ্রামের নাম এখন আর কেউ নেই না মুখে, কারণ কেউ জানেই না এটা কোথায় আছে। অথচ পুরনো রেকর্ডে, মানচিত্রে, এমনি কি কিছু ঠাকুমার চুলির পাতায় বারবার ফিরে আসে তার নাম, মাটির মানুষ। এই গ্রামের শেষ বাসিন্দা ছিলেন একজন মৃৎশিল্পী। লোকটা নাকি মানুষ গড়তেন মাটি দিয়ে। তার কাজই ছিল মাটি দিয়ে কাজ করা। একদিন সে বলল, আমি এমন মানুষ বানাবো যাদের রক্ত লাগবে না, হৃদয় লাগবে না, তবু তারা আমার কথা শুনবে, আমার মতো চলবে। এ কথা শুনে গ্রামের মানুষগুলো হাসলো। তারপর তারা এক এক করে হারিয়ে গেল। প্রথমে হারালো এক কৃষক, যার ছায়া তার দেহ থেকে পালিয়ে যায়। তারপর এক বৃদ্ধ, ঘুমের ভেতরেই চিৎকার করে মারা গেলেন সেই বৃদ্ধা। ঘরের মেঝেতে পড়েছিল তার নিজের মাটির মূর্তি। শেষ পর্যন্ত গোটা গ্রাম শুনতে লাগলো একটা নিচু গম্ভীর কণ্ঠ, যেন মাটির গহ্বর থেকে উঠে আসছে। আমি গড়ি, আমি চালাই, আমি ভাঙব। লোকেরা ভয় পেয়ে পালাতে লাগলো, কিন্তু যারা পালালো তারা আর মানুষ ছিল না। তাদের চামড়া শুকিয়ে মাটির মতো খসখসে হয়ে গিয়েছিল, তাদের চোখ শুকনো, তবু তাকিয়ে থাকতো অনবরত। সে সময় একজন শহুরে যুবক এলো সেই পুরনো গ্রাম নিয়ে ডকুমেন্টারি বানাতে। সে ভাবলো সব গল্পই গাঁজাখুরি। হেঁটে চলো গ্রামের ভেতর এক ভিডিও ক্যামেরা নিয়ে, ক্যাপচার করছিল সব। করতে করতে রাত হয়ে যায়। তখন সে একটি পুরো করে ঘুমানোর চিন্তা করলো। তো যেই বাবা সেই কাজ। প্রথম রাতে সে একটা পুরনো কুঁড়ে ঘরে ঘুমালো। রাত প্রায় আনুমানিক 2টা বাজ। হঠাৎ দরজার বাইরে কুড়িয়ে কুড়িয়ে হেঁটে আসার শব্দ, যেন কেউ মাটি ঘষে হেঁটে আসছে। সে ভয় পেয়ে যায় এবং সে জানালা দিয়ে তাকায়। তাকাতেই দেখে যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু সেটার চোখ নড়ে, ঠোঁট নড়ছে। সে মূর্তিটি বলে ওঠে, আমার মুখ কে করেছে? সে ভয় পেয়ে জানালার দরজা বন্ধ করে দেয় এবং পেছনে তাকায়। তাকাতেই তার ঘাড়ে হাওয়া লাগে। সে ফিরে তাকায়। তাকাতেই সে দেখে তার ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে তারই মতো দেখতে এক মানুষ। একই মুখ, একই পোশাক, শুধু চোখ নেই। এটা দেখে তার রুহ কেঁপে ওঠে। শুধু একটা ফাঁকা গর্ত, আর ঠোঁট ফাঁক করে বলছে, তুই আমাকে বানাসনি, কিন্তু এখন থেকে আমি তুই। সে কিছু বোঝার আগেই আলো নিভে যায়, ক্যামেরা পড়ে যায়। আগেই বলেছিলাম সে ডকুমেন্টারি বানাতে আসছিল এই গ্রামে, তাই তার ক্যামেরাও অন ছিল। পরদিন ভোরে কেউ তাকে খুঁজে পায় না, কিন্তু তার ক্যামেরার ফুটেজ যা ছিল সেই ভিডিওতে দেখা গেল সে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে। মাটির মতো চামড়া, ঠোঁটে ক্র্যাক পড়ে আছে। সে কেবল একটা কথা বারবার বলছে, আমি মানুষ না, আমি মাটির। আজও যদি কেউ বেলাডাঙ্গার রাস্তায় খোঁজ করে, জিপিএস থেমে যায়, মানচিত্র ঘুরপাক খায়, আর হঠাৎ কেউ এসে পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলে, তুই কি করতে জানিস? তাহলে আমাকে আবার বানিয়ে দে। সো লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা।
আমাদের নতুন চ্যানেল, আমাদের আজকে এই প্রথম ঘটনা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এরকম নতুন নতুন ভৌতিক লোমহর্ষক অশরীরী রহস্য উন্মোচন ঘটনা শুনতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।